ফজরের আগের সুন্নত যদি 2 রাকাত কেউ পড়তে না পারে, ফালিউসাল্লিহা বাদা আন তাতলু আশ-শামস, সেজন্য সূর্য ওঠার পরে ওই 2 রাকাত পড়ে নেয়। সুন্নত যদি নামাজের আগে পড়তে না পারেন সেক্ষেত্রে কি করবেন? সুন্নত নামাজের আগে যদি না পড়তে পারেন, ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে গিয়ে সুন্নত পড়বেন। বুখারী শরীফের বর্ণনা, লা সালাতা বাদাল ফাজরি ক্বাবলা আন তাতলু আশ-শামস ওয়া বাদাল আসরি ক্বাবলা আন তাগীবা আশ-শামস। ফজরের পর সূর্য ওঠার আগে, ফজর নামাজ পড়ার পর সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই। আসর নামাজ পড়ার পর সূর্য ডুবার আগে কোনো নামাজ নেই। ফজর নামাজ পড়ার পর সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই, এটা বুখারীর বর্ণনা। আসরের নামাজ পড়ার পর সূর্য ডুবার আগে কোনো নামাজ নেই, এটা সহিহ বুখারীর বর্ণনা। তিরমিজি শরীফের এক বর্ণনায় আসছে, নবীজি বলেন, মান লাম ইউসাল্লি রাকাতাইল ফাজর, ফজরের আগের সুন্নত যদি 2 রাকাত কেউ পড়তে না পারে, ফালিউসাল্লিহা বাদা আন তাতলু আশ-শামস, সেজন্য সূর্য ওঠার পরে ওই 2 রাকাত পড়ে নেয়। এখন ঘটনা হলো, হুজুর অনেকে তো দেখি ফজর পড়ার পরে মসজিদে দাঁড়ায় যায় সুন্নতের জন্য, ঠিক না? হ্যাঁ, এরকম একটা বর্ণনা তিরমিজিতে, আবু দাউদে আছে, কিন্তু এই বর্ণনাটা কেন আমরা পালন করি না বলি। বুখারীর বর্ণনা স্পষ্ট যে ফজরের পরে কোনো নামাজ নাই সূর্য ওঠার আগে, এটা বুখারীর বর্ণনা। তিরমিজির বর্ণনাটা যার ব্যাপারে আসছে তার নাম কাইস ইবনে কাসির, উনি ফজরের পরে এভাবে নামাজে দাঁড়ায় গেছে। নবীজি বললেন, আস-সালাতানে মান, এই মিয়া 2 নামাজ একসাথে পড়তেছো, তুমি না ফজর বললা মাত্র, আবার কিসের নামাজ পড়ো? হুজুর সুন্নত পড়ি নেই। নবীজি কয়, ফালা ইজান। ও আচ্ছা আচ্ছা, তাই সুন্নত পড়ো নাই? কয় না। কয়, ফালা ইজান। আপনারা দেশ গ্রামের মানুষ হইলো, কিন্তু আমি আলহামদুলিল্লাহ যত জায়গায় যাই হাদিস বুঝানোর চেষ্টা করি। বলেন তো ফালা ইজান, সবাই বলেন ফালা ইজান। এই শব্দটা কয়েকবার বলেন, ফালা ইজান। আচ্ছা, এবার বুঝেন, ফালা ইজানের 2টা অর্থ। ফালা ইজানের কয় অর্থ? প্রথম অর্থ হলো, কি করো? কয়, হুজুর ফজরের সুন্নত পড়ি। নবী কয়, না, এরপরেও পড়ার অনুমতি নাই। ফালা ইজানের প্রথম অর্থ, না, পড়ার অনুমতি নাই। ফালা ইজানের দ্বিতীয় অর্থ হলো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়ো, সমস্যা নাই। তাহলে ফালা ইজান শব্দটার 2 অর্থ। এক অর্থ হলো, ও আচ্ছা সুন্নত পড়তেছো? কয় হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দ্বিতীয় অর্থ হলো, সুন্নত পড়তেছো? কয় হ্যাঁ। কয় না, তারপরেও অনুমতি নেই। তাহলে বলেন তো, ফালা ইজান নবী একটা শব্দ বললেন, এই শব্দের অর্থ হয় কয়টা? তাহলে যে 2 অর্থওয়ালা শব্দ গ্রহণ করতে গেলে 2 দল হয়ে যায়। তো এই 2 দলের ঝগড়া নিরসনের কি উপায়? উপায় হলো বুখারী শরীফের হাদিস মেনে নিলে ঝগড়া আর থাকে না। 2 দল, এক দল বলবে না আমরা বলবো না, আমরা সুন্নত পড়বো, আরেক দল বলবো না, এই হাদিসের তো আরেকটা অর্থ হয় যে সুন্নত না পড়লে কিচ্ছু হবে না, পরে পড়ো তুমি। এক্ষেত্রে আমরা করিনা বলা হয়, এটা যে করিনা মানে আলামত, যে এই হাদিস মানার জন্য অন্য কোনো আলামত খুঁজবো আমরা। কয় কি? বুখারীর এক বর্ণনায় পাইছি, নবীজি বলছে, ফজর পড়ার পর সূর্য ওঠার আগে আর কোনো নামাজ নাই, আসর পড়ার পর সূর্য ডুবার আগে নামাজ নাই। তো ফজরের পর আর নামাজ নাই, এই অর্থ কিভাবে গ্রহণ করবো? বুখারী থেকে আমরা যেহেতু আরেকটা বর্ণনা পাই, তাই এখানে এটাই নিব আমরা, হ্যাঁ ফজরের পরে সুন্নত পড়ো তুমি, এই অনুমতি তোমার নাই। আর এই হাদিসকে হাদিসে মুরসালও বলা হয়। আর হাদিসে মুরসাল যেখানে আছে, অন্যদিকে আছে হাদিস, সহিহ হাদিস বুখারী শরীফের স্পষ্ট হাদিস থাকার পর এই হাদিসে মুরসালের উপর আমল করার কোনো প্রয়োজন নাই। টোটাল কথা হলো, ফজরের আগের সুন্নত যদি পড়তে না পারেন, এই সুন্নত সূর্য ওঠার পরে পড়বেন, যদি ফজরের আগে সুন্নতটা পড়তে না পারেন। কথা কি বুঝে আসছে সবার? ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, রাকাতাল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের আগের 2 রাকাত সুন্নত দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে আমার কাছে বেশি প্রিয়। ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে আমার কাছে বেশি প্রিয়। ফজরের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবার পাশ দিয়ে যাইতেছে, ওই সাহাবা ফজরের সুন্নত পড়তেছে, প্রথম রাকাতে বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ নবী শুনে ফেলছে, হালকা আওয়াজ পেয়ে গেছে। নবীজি বললেন, হাদা রাজুলুন আরাফা রাব্বাহ, এই ব্যক্তি তার প্রভুকে চিনতে পেরেছে। দ্বিতীয় রাকাতে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, নবীজি বললেন, হাদা আব্দুন আমানা বিরাব্বি, এই ব্যক্তি তার প্রভুর উপর ঈমান এনেছে। তাহলে ফজরের নামাজের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। মাগরিবের পরে সুন্নত কয় রাকাত? এই 2 রাকাত সুন্নতেও প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। এখন আপনারা অনেকে মাশাআল্লাহ কোরআনের আয়াত মুখস্থ করতে পারেন, যাদের মুখস্থ করার অভ্যাস আছে, মাঝে মাঝে ফজরের প্রথম সুন্নতের প্রথম রাকাতে আপনারা মাঝে মাঝে যদি পারেন এই আয়াতটা পড়বেন,
কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। সূরা বাকারার 136 নম্বর আয়াতটা প্রথম রাকাতে, ফজরের সুন্নতের প্রথম রাকাতে। সূরা বাকারার 136 নম্বর আয়াত ফজরের সুন্নতের প্রথম রাকাতে। যদি পারেন ছোট্ট আয়াত মুখস্থ করে নেবেন। ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরানের 65 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াতটা মুখস্থ করে নেবেন। ছোট, এটাও ছোট। আল্লাহ বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। তাহলে ফজরের নামাজের প্রথম সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ নবীজি প্রায় সময় পড়তেন। মাঝে মাঝে নবীজি ফজরের সুন্নতের প্রথম রাকাতে সূরা বাকারার 136 নম্বর আয়াত পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াতটা পড়তেন। যদি পারেন মুখস্থ করে নেবেন, ছোট্ট দুইটা আয়াত। ফজরের সুন্নত বাসায় যদি পড়েন উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নত বাসায় পড়তেন। বাসায় নবীজি সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা সালাসা মাররাত আউযু বিকা মিনান নারি সালাসা মাররাত। ফজরের সুন্নতের পর নবী আল্লাহর কাছে বলতেন, হে জিবরাইলের রব, হে মিকাইলের রব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। তাহলে ফজরের সুন্নতের পরে যদি পারেন, হে জিবরাইলের রব, হে মিকাইলের রব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই 3 বার। ফজরের সুন্নত দ্বারা বাসায় পড়বেন। আরেকটা আমল আছে, তবে এই আমলটা আপনারা যাই না রাখেন, কিন্তু আমি মানতে কমু না। পারলে মানেন, কিন্তু আপনারা মানতে গেলে ঝামেলা হইতে পারে। আগে বলি, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফজরের সুন্নত পড়ার পর নবীজি আমার দিকে তাকাইতেন। তাকানোর পর ফাইন কুনতু মুস্তাইকিজাতান, যদি আমাকে জাগ্রত দেখতেন, হাদ্দাসানি, আমার সাথে কথা বলতেন। ওয়াইন কুনতু নাইমা, আমি যদি ঘুমন্ত থাকতাম, আমাকে নবী জাগ্রত করতেন। ফজরের সুন্নত পড়লেন, দোয়া করলেন, বিবির দিকে তাকাইলেন, তাকায় দেখলেন ঘুমায়, জাগ্রত করে দিবেন। তাকায় দেখলেন জাগ্রত আছে, 2-4টা ভালো কথা বলবেন। তো এইগুলো তো করা যায়, কিন্তু করবেন না কোনটা সেটা বলতেছে। মানে নবী করতেন, কিন্তু আমরা করলে ঝামেলা হইতে পারে। কি? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী ফজরের সুন্নত আদায় করার পর ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, বুখারীর বর্ণনা, আবু দাউদ আসছে, নবীজি সুন্নত পড়ার পর ডান কাত হয়ে একটু শুয়ে থাকতেন। আর আপনারা শুলে তো ঘুমাই যাবেন, আপনারা শুলে কি করবেন? এই জন্য আমি আপনাদেরকে বলছি, যদি পারেন করেন, কিন্তু করতে গেলে তো আচ্ছা আপনারা একদিন আমলটা করে অন্তত বলতে পারবেন যে নবীর এই সুন্নতের উপর আমরা আমল করছি। কারণ আপনারা কি উঠেন তো অনেক কষ্টে, তো উঠার পরে যদি আবার সুন্নত পরে একটু শুয়ে যান, দেখবেন যে অবস্থা খারাপ। ঠিক আছে না কথাটা? তো এই জন্য আচ্ছা যদি পারেন, নাউজুবিল্লাহ, সুন্নত তো মাশাআল্লাহ ভালো, যদি পারেন একটু শুয়ে থাকলেন, শুয়ে আবার উঠে যান, বেশিক্ষণ শুয়ে থাকেন না, আপনি ঝামেলা হয়ে যাবে শুয়ে থাকলে। তো নবীজি সুন্নত পড়ার পর এই কাজগুলা করতেন, আর ফজরের সালাত জামাতের সাথে আদায় করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান পরবর্তী করণীয়গুলো যেন আমরা পালন করতে পারি, আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।